বৃষ্টি মানেই আলস্যতা, আর শরীরে ম্যাচম্যাচে ভাব, কাজকর্ম করতে ভালো লাগে না, বাইরে যেতেও ভালো লাগে না, মনে হয় যেন একটু খিচুড়ি হলে ভালো হয়। তা ঠিক বলেছো বটে, তোমার মন যখন চাইছে চলো আজকে খিচুড়িই করি। আজ বৃষ্টিও হচ্ছে এবং আমারও মন চাইছে একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছা করছে। ও আজ তাহলে খিচুড়ি করবো, তাহলে সঙ্গে বেগুনিও করি। তা শুধু বেগুনি কেন, সঙ্গে একটুখানি পাঁপড়ও ভেজো না, পাঁপড়ও ভাজাও ভালোই লাগে খিচুড়ির সাথে। কিন্তু সব যখন হলো তাহলে চলো আমের চাটনিটাও করি, সেটাও কেন বাদ যাবে। ও আজ তাহলে জমিয়ে খাবো, আর মাছ মাংস তো ভুলেই যাব। বৃষ্টির দিনে বাঙালি বলে কথা, বাঙালিদের একটাই মনের মধ্যে আসে, সেটা হলো খিচুড়ি। তাহলে চলো হাতে হাতে একটু সহযোগিতা করো। হ্যাঁ নিশ্চয়ই, ভালো খেতে গেলে হাতে হাতে সাহায্য তো করতেই হবে, সাথে আছে বৃষ্টি ভেজা প্রকৃতি। প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। প্রথমে খিচুড়ি করার জন্য আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন আমি নুন দিয়ে দেবো আর গোটা গরম মশলা কিছু দিয়ে দেবো। এই 3টের মতো এলাচ নিয়েছি আর 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে এখানে আমি 300 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি নাড়া দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার দেখুন চালটা ফুটে গেছে। আমি আগের থেকেই 300 গ্রাম ডাল সেদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল, সেই ডালটা আমি দিয়ে দেবো। সেদ্ধ ডাল দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দেবো 1 টেবিল চামচ হলুদ, আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দেবো, 1 টেবিল স্পুন আদা বাটা দেবো, আর কিছু লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেই লঙ্কা দিয়ে দেবো, আর পুরানো নারকেলটা আমি দিয়ে দেবো। এবার আমি 2 মিনিট নেড়ে চেড়ে ফোটাবো। দেখুন কি সুন্দর কালার এসছে বন্ধুরা, এখনও কিন্তু শেষ হয়নি। এবার হচ্ছে ফোড়নের পালা। প্রথমে আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেল কোচানোটা আমি লাল করে ভেজে তুলে নেবো। তুলে নিয়ে আমি ফোড়ন দেবো, কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এখানে কিছু মশলা আমি করে রেখেছি দিয়ে আদা বাটা 1 চামচের মতো, আর ঠিক সেরকমই 1 চামচ করেই আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রেখেছি। আর লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে দেবো কিছুটা গোটা জিরে আর তেজপাতা। একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটোটাকে আমি দিয়ে দেবো। টমেটোটা মোটামুটি ভাজা হয়ে আসবে। এখন আমি নারকেল কুড়ানো ছিল, সেই নারকেল কুড়ানোটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই যে মশলাটা আপনাদের থেকে দেখালাম, সেই মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। কুচনো নারকেলও আছে, সেই কুচনো নারকেল যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে আমি সামান্য চিনি দেবো, মোটামুটি 1 টেবিল চামচ চিনি আমি দিয়ে সাথে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিই। দেখুন কি সুন্দর কালার এসছে বন্ধুরা। এই মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘেটে নিয়ে তারপরে আমি ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। এভাবে ঘি দিয়ে দেবেন। নামানোর পরে দেখুন কি সুন্দর একটা স্মেল আসছে, এত সুন্দর গন্ধ, মানে কি বলবো। এই আপনারা যদি এই বর্ষার দিনে এরকম খিচুড়ি করে খান না, আর কিছু লাগবে না, একদম জমে যাবে, দারুণ লাগবে। এভাবে করে খাবেন বন্ধুরা, করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। তা খিচুড়ি তো শেষ হলো, এবার পাঁপড় ভাজার পালা। চলুন পাঁপড় ভাজি দেখি। তো তেল গরম হয়ে গেছে, পাঁপড় দিয়ে দিয়েছি। এভাবে এপিট উপিট করে পাঁপড়গুলো ভেজে নেব, ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা পাঁপড় ভাজা তো হয়ে গেছে, এবার বেগুনিটা ভেজে নেব। আমি আগেই বেসনটা গুলে রেখেছিলাম। এবার দেখুন বেগুনটাও এভাবে কেটে এইভাবে বেগুনটাকে মেখে ভালো করে, তারপর আমি তেলটা গরম হয়ে গেছে, ছাপা তেলে আমি এইভাবে বেগুনিটাকে ছাপা তেলে ভেজে আমি তুলে নেব। তো বন্ধুরা বৃষ্টির দিনে এরকম খিচুড়ি শুধু একটু ঘি দিয়েই খেয়ে নেওয়া যায়। তারপরে এরকম মুচমুচে বেগুনি, পাঁপড় ভাজা, আর সাথে আমের চাটনি, আর তারপর আবার শ্রাবণ মাস। তো বন্ধুরা আপনারা তো জানেন এই মাসে অনেকেই নিরামিষ খায়। হ্যাঁ, তা যারা আর কি রোজ নিরামিষ খায় তারা তো মাঝে মাঝে খেতে পারে, আর যারা ধরুন শ্রাবণ মাসে সোমবার করে নিরামিষ খায় তারাও এইরকম একটা খিচুড়ি তার সাথে বেগুনি বা বেগুন ভাজা খেলেও ভালো লাগবে। করে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখতে পারেন একটা। আর সাথে একটু গন্ধলেবু কেটে নেবেন, গন্ধলেবু কেটে নিলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যাবে। আর বন্ধুরা আপনাদের যদি হাতে একটু সময় বেশি থাকে তাহলে একটু আমের চাটনি করে নেবেন। আমের চাটনি দিয়ে খেতে কিন্তু খিচুড়ি খুব ভালো লাগে। আমের চাটনি কেন, টমেটোর চাটনিও ভালো লাগে, আমের চাটনি দিয়ে বেশি ভালো লাগে। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানান কিরকম হলো আমার এই রেসিপি। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর আমার ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করুন প্লিজ।